মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবে। দুনিয়াতে যদি কাফের, আল্লাহর দুশমন, ফাসেক, ফাজের, খেলোয়াড়, নায়ক, নায়িকা, এই টাইপের লোকজন আপনার প্রিয় লোক হয়, তাদেরকে আপনি ভালোবাসেন, তাদের মতো চলাফেরার চেষ্টা করেন এবং তারা আপনার সবচাইতে ফেভারিট লোক হয়, তো মনে রাখবেন কিয়ামতে আপনি তাদের সঙ্গেই উঠবেন। প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাম এই হাদিস থেকে বোঝা যাচ্ছে দুনিয়াতে আমরা যাদেরকে ভালোবাসবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাদের সঙ্গেই রাখবেন, পৃথক হব না ইনশাআল্লাহ। যাদেরকে দুনিয়াতে ভালোবাসবো তাদেরকে কোথায় পাওয়া যাবে? আখিরাতে পাওয়া যাবে, কিয়ামতের দিনও পাওয়া যাবে। শুধু তাই নয়, কোরআন কারীমের সূরা যুখরুফের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাযুহুম আদুউন লিবা'দিন ইল্লাল মুত্তাকিন। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন যত বন্ধু দুনিয়াতে থাকবে, যত দোস্ত থাকবে, যত ভালোবাসার মানুষ থাকবে, এই ভালোবাসার মানুষ সবচেয়ে বড় শত্রু হবে কিয়ামতের দিনে। শুধুমাত্র এক শ্রেণীর লোক যদি আপনার ভালোবাসা মানুষের তালিকায় থাকে, তারা আপনার শত্রু হবে না, তারা হলো মুত্তাকি। দুনিয়াতে যদি আপনার মুত্তাকি বন্ধু থাকে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যিনি আল্লাহর ভয় অন্যের কাছ থেকে, হারাম কাজ থেকে, পাপের কাছ থেকে, গুনাহের কাছ থেকে দূরে থাকেন, যিনি তাকওয়ার চর্চা করতে জানেন, অনুশীলন করতে জানেন, এরকম বন্ধু যদি আপনার থাকে, তো এই লোকটি আখিরাতে আপনার কি হবে না? শত্রু হবে না। তিনি ছাড়া আর যত বন্ধু দুনিয়াতে আছেন, যাদের সঙ্গে আপনার বন্ধুত্ব তাকওয়ার ভিত্তিতে নয়, আল্লাহর জন্য নয়, এরা সব আখিরাতে শত্রুর ভূমিকায় আপনার সামনে দাঁড়াবে। প্রিয় বন্ধুগণ, এই আয়াত থেকেও আমরা কাকে ভালোবাসবো বা আমাদের ভালোবাসার মূল মানদণ্ড কি থাকবে, সেটা একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে। ইসলামের গুরুত্বপূর্ণ আকীদার একটি বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা এবং বিদ্বেষ রাখা। একজন মুমিন তার ভালোবাসার মূল মানদণ্ডই হবে কিসের ভিত্তিতে ভালোবাসবে? সে আল্লাহর জন্য ভালোবাসবে। কাউকে ভালোবাসবে সেটা আল্লাহর জন্য, তার ভিতরে এমন কিছু থাকবে যেই পয়েন্টটি দেখে তাকে ভালোবাসা হচ্ছে শুধুমাত্র কার খাতিরে? আল্লাহর খাতিরে। একজন মুমিনের ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় হক হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন, তিনি তার খালেক, তিনি তার মালিক, তিনি তাকে প্রতিপালন করছেন, তিনি তাকে জান্নাত দিবেন, তিনি তাকে হেদায়েতের পথ দেখাচ্ছেন, দেখাবেন। অতএব আল্লাহ হলেন একজন মানুষের, একজন মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। একজন